যুক্তরাষ্ট্রে থাকা 2.25 লাখ বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা, জালিয়াতি, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং বার্থ ট্যুরিজমের উদ্দেশ্যে আসা বিদেশিদের ভিসা বাতিলের তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের পথে হাঁটছেন ট্রাম্প। নতুন করে 1,75,000 বিদেশি নাগরিকদের ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রমাগত তথ্য যাচাই বাছাইয়ের পর যাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড, ভিসা জালিয়াতি, সহিংস উস্কানি ও দেশের নিরাপত্তার জন্য হুমকি বলে চিহ্নিত হয়েছে তাদের ভিসা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ভিসাধারীদের বেশিরভাগের বিরুদ্ধে হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে। এছাড়া ধর্ষণ, মানব পাচার ও শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত গুরুতর অভিযুক্তদেরও ভিসা বাতিল করা হয়েছে। এছাড়া জন্মসূত্রে নাগরিকত্ব পাবার উদ্দেশ্যে সন্তান জন্ম দিতে আসা শতাধিক বার্থ ট্যুরিস্ট দম্পতির ভিসাও বাতিল করা হয়েছে। ভিসা বাতিলের ক্ষেত্রে রাজনৈতিক মন্তব্যকেও কারণ হিসেবে ব্যবহার করেছে ট্রাম্প প্রশাসন। রাজনৈতিক কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য ও উল্লাস প্রকাশ করা কয়েকজন বিদেশি নাগরিকদের ভিসাও বাতিল করা হয়েছে। পররাষ্ট্র দপ্তর বলছে, মার্কিন ভিসা পাওয়া কোনো মৌলিক অধিকার নয়, বরং এটি একটি বিশেষ সুযোগ। যারা এই সুযোগের অপব্যবহার করবে এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হবে, তাদের ভিসাও একইভাবে বাতিল করা হবে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।